চেষ্টা করে। এরপর তারা আবার এগিয়ে চলে। একটু এগিয়ে যেতেই তারা একজন পুরুষের কণ্ঠস্বর শুনতে পায়, যা খুব ভয় পাওয়া এবং রাগ মিশ্রিত ছিল। সেই লোকটি কারো সাথে কথা বলছিল। আসলে এটি সেই মহিলাটিই ছিল যাকে রেবেকা দেখেছিল। মহিলাটি মাথা নিচু করে তার কথা শুনছিল, আর লোকটি বারবার তার কাছে ক্ষমা চাইছিল। তারা তাদের সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু তখনই তাদের চোখ লোকটির মাথার দিকে যায়। তার মাথায় একটি খুব বড় এবং গভীর ক্ষত ছিল। এবার তারা কিছু বুঝে ওঠার আগেই লোকটি তাদের সেখান থেকে পালিয়ে যেতে বলে। তখনই সেই মহিলাটিও তার মুখ দেখায়। তার হাতে একটি বাচ্চাও ছিল, যেটি অনেকক্ষণ ধরে কাঁদছিল। বাচ্চার আওয়াজে বিরক্ত হয়ে লোকটি তার বন্দুক বের করে নিজের উপর গুলি চালায়, কিন্তু লোকটি তখনও জীবিত ছিল। সেই ভয়ঙ্কর মহিলাটিকে দেখে রেবেকা আবারও কাঁদতে শুরু করে। এইসব তাদের জন্য বেশ ভীতিকর ছিল। তখন মহিলাটি তার বাচ্চাটিকে এক হাতে তুলে নেয়। এটা দেখে সব বন্ধুরা ভয় পেয়ে যায়, কারণ এটি কোনো মানুষের বাচ্চা ছিল না, বরং কোনো প্রাণী ছিল। সবাই হতবাক হয়ে যায়। তখন লোকটি তাদের বন্দুক দেখিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং তারা সেখান থেকে চলে যায়। এই তাড়াহুড়োয় যশ নিকের ব্যাগটি সেখানেই ফেলে আসে। এবার সবাই এক জায়গায় থেমে ভাবে তাদের কি করা উচিত। নিক বলে যে তাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু জর্ডান বলে যে আর কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে এবং তাদের ফিরে যাওয়ারও সময় নেই, তাই তাদের রাতটা এখানেই কাটাতে হবে। নিক খুব ভয় পেয়েছিল এবং বিচলিত ছিল, তাই সে সবার উপর চিৎকার করে, কিন্তু যশ তাকে শান্ত করার চেষ্টা করে। এই এলাকাটি বসতি থেকে অনেক দূরে ছিল এবং পার্ক রেঞ্জারদের সাথেও তাদের যোগাযোগ করা সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে তাদের রাতটা এখানেই কাটাতে হয়। ঠিক সেই সময় ডাগ একটি বিশেষ ধরনের মাশরুমের পানীয় পান করে, যা সে মাদকের মতো ব্যবহার করছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই মাশরুমের প্রভাব তার মস্তিষ্কের উপর পড়ছে। রাত হতেই সবাই নিজেদের তাঁবুতে ঘুমোতে চলে যায়, কিন্তু যশ বলে যে সে বাইরে বসে পাহারা দেবে। এবার যখন সবাই ঘুমোচ্ছিল, তখনই কেউ ডাগের স্লিপিং ব্যাগ টানতে শুরু করে। যেহেতু ডাগ ঘুমিয়েছিল, সে স্বপ্নে নিজেকে এবং জর্ডানকে দেখছিল, কিন্তু যখন সে তার চোখ খোলে, সে নিজের উপর একটি দৈত্যকে দেখতে পায়, যা ডাগের শরীরে আঁচড় কাটতে শুরু করেছে। ডাগ বুঝতেই পারেনি যে সেই দৈত্য তাকে কত দূরে নিয়ে এসেছে। ব্যথায় সে চিৎকার করতে থাকে। তার বন্ধুরা সেই আওয়াজ শুনতে পায় এবং যখন তারা জানতে পারে যে ডাগ নিখোঁজ, তখন তারা চিন্তিত হয়ে পড়ে। তার স্লিপিং ব্যাগ নিখোঁজ ছিল, সেখানে টেনে নিয়ে যাওয়ার চিহ্নও ছিল, তাই তারা সেই চিহ্নগুলো অনুসরণ করতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা ডাগের একটি জুতো খুঁজে পায় এবং তারপর তার স্লিপিং ব্যাগ যা ছেঁড়া ছিল। জর্ডান বলে যে নিশ্চয়ই এটা কোনো পশুর কাজ হবে। নিক খেপে গিয়ে জিজ্ঞাসা করে কেমন পশুর, কিন্তু জর্ডানের কোনো ধারণা ছিল না। সেখানে ডাগও ছিল না, তার মৃতদেহ পর্যন্ত ছিল না। রেবেকা বলে যে তাদের শর্টকাট নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে, যাতে তারা কাছের রেঞ্জার স্টেশনে পৌঁছাতে পারে। যশ বলে যতক্ষণ না তারা ডাগকে খুঁজে পাচ্ছে, ততক্ষণ তাদেরকেও এখান থেকে যাবে না, কারণ রেবেকা মানচিত্র